এটা কোনো সাজেশন না। এই ক্লাসগুলোকে তুমি যদি সাজেশন মনে করে থাকো তাহলে ভুল করবা। এটা জাস্ট তুমি তোমার প্রস্তুতির কোন লেভেলে আসো সেটা যাচাই করার জন্য এটা করতে পারো। আর তাছাড়া আমি এই ক্লাসে এমনভাবে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি, আশা করি এটা তোমার কাজে লাগবে। সো ক্লাসটা একটু মনোযোগ করে কন্টিনিউ করো, একটু সময় বেশি লাগতে পারে, বাট কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমার এখান থেকে ভালো কিছু হবে। নদীর দৈর্ঘ্য বরাবর চলমান ট্রলারের বাধা রশ্মির টান টি হলে নিচে কোনগুলো আমার সঠিক হবে। সো দেখো এখানে এই রশ্মিটাকে এখানে টি বলে কিন্তু টানতেছে, টি দড়ি দিয়ে টি বলে টানতেছে, এইখানে থিটা, তাহলে এইদিকে আমার হবে টি কস থিটা আর এইদিকে হবে টি সাইন থিটা। উপাংশের সূত্র থেকে আমরা এটা জানি, যার সাথে কোণ সেটা কস। অনেকে মনে করে অনুভূমিকটাই শুধু কস, অনুভূমিক বলে কিছু নাই। এখানে সবসময় মনে রাখবা যে অক্ষের সাথে কোণ করবে সেই বরাবর কস। আমার এখানে ওয়াই অক্ষের সাথে থিটা কোণ করছে, আমার এটা টি কস থিটা আর এটা টি সাইন থিটা। দ্যাট মিনস দেখো এটা কিন্তু ভুল করে অনেকে, তোমাদের বইতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের থিটাটা অনুভূমিকের সাথে থাকে, বাট এখানে দেখো খুব সিস্টেম করে কুমিল্লা বোর্ড 2024 সালে এখানে কোণটা কিন্তু লম্বের সাথে দিছে। দ্যাট মিনস উপরেরটা টি কস থিটা আর এটা কিন্তু টি সাইন থিটা। সুতরাং এই টি সাইন থিটার কারণেই কিন্তু ট্রলারটা সামনের দিকে যাবে, ট্রলারটা যে সামনের দিকে যাবে এটা টি সাইন থিটার কারণে। আর টি কস থিটা কি করবে? টি কস থিটা করবে এই ট্রলারের হাল দ্বারা ট্রলারটা যাতে নদীর কিনারায় না যায় সেটাকে সে নাকচ করবে। এখন দেখে আমরা এই অপশনগুলোতে আসি। ট্রলারের হাল দ্বারা নাকচ করবে টি কস থিটা, এই যে দেখো টি কস থিটা ট্রলারের হাল দ্বারা নাকচ করছে, দ্যাট মিনস এটা সঠিক। ট্রলার সামনের দিকে এগিয়ে যায় টি সাইন থিটা দ্বারা, এই যে ট্রলারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কার কারণে? টি সাইন থিটার কারণে, দ্যাট মিনস এটাও সঠিক। এরপর বলছে থিটা এর মান কমলে ট্রলারের বেগ বৃদ্ধি পায়। থিটা এর মান করলে দেখো ট্রলারের বেগ কখন বেশি হবে? এই টি সাইন থিটা এর মান যত বেশি হবে ট্রলারের বেগটাও কি হবে? তত বেশি হবে। টি সাইন থিটার মান যদি বেশি হয়, এই টি সাইন থিটা এর মান যত বেশি হবে ট্রলারের বেগ তত বেশি হবে। সো এই টি সাইন থিটার মান কার উপর ডিপেন্ড করবে? সাইন থিটার উপর। সাইন থিটার মান যত বেশি হবে টি এর মান তত বেশি হবে। সাইন থিটার মান কখন বেশি হয়? যদি থিটা এর মান বেশি হয়। কারণ কি দেখো সাইন 0 ডিগ্রির মান 0 আর সাইন 90 ডিগ্রির মান কত? 1। তো সাইনের সর্বোচ্চ মান কত? 1। সাইন 0 হাফ 1/√2 √3/2 1। তার মানে থিটা এর মান যদি বাড়ে, থিটা যদি বাড়ে তাহলে আমরা এখানে বলতে পারি যে থিটা যদি বাড়ে তাহলে আমাদের সাইন থিটাও বাড়বে। থিটা এর মান বাড়ালে সাইন থিটার মান বাড়ে, আর সাইন থিটা এর মান বাড়ালে টি সাইন থিটা এর মানও বাড়বে। অর্থাৎ টি সাইন থিটা বাড়লে তখনই কিন্তু এই ট্রলারের বেগ বৃদ্ধি পাবে। বাট এখানে কি বলছে? থিটা এর মান কমলে, থিটা এর মান কমলে তো সাইন থিটার মান কমে, আর সাইন থিটার মান কমলে টি সাইন থিটার মান কমে, আর টি সাইন থিটার মান কমলে ট্রলারের বেগ হ্রাস পাবে, বৃদ্ধি পাবে না। সুতরাং এটা সঠিক না। সুতরাং এটার অ্যান্সার হবে 1 এবং 2। 1 এবং 2। তো এইগুলো ব্যাখ্যা করে করে যদি তুমি না পড়ো, তুমি যদি মুখস্থ করে যে শুধু যাও তাহলে কিন্তু এই টাইপের এমসিকিউগুলো তুমি মাস্ট ভুল করবে, এটুকু শিওর থাকো। যেটার কারণেই আমি এই এমসিকিউ এর ক্লাসটা নিচ্ছি। এটা কোনো সাজেশন না। এই ক্লাসগুলোকে তুমি যদি সাজেশন মনে করে থাকো তাহলে ভুল করবা। এটা জাস্ট তুমি তোমার প্রস্তুতির কোন লেভেলে আসো সেটা যাচাই করার জন্য এটা করতে পারো। আর তাছাড়া আমি এই ক্লাসে এমনভাবে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি, আশা করি এটা তোমার কাজে লাগবে। সো ক্লাসটা একটু মনোযোগ করে কন্টিনিউ করো, একটু সময় বেশি লাগতে পারে, বাট কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমার এখান থেকে ভালো কিছু হবে।